সখী, ভগবান নারীর সূক্ষ্ম রূপের সাথে মায়া মিশিয়ে তাকে সার্থক করে তুলেছেন। যে পুরুষ বিশুদ্ধ প্রেমের আলোয় নারীকে চায়, সেই তো তাকে পায় অন্তরের আলো। আর যে পুরুষ নারীর দেহ সুধা নিয়ে ভুলে থাকে, সে কামনা বিকারে রয়েছে, প্রেমের স্বাদ সে পায় না। কবি, তুমি মিথ্যে কথা বলছো। ওই বানানো কথায় ভোলাতে পারবে না আমাকে। কোন পুরুষ পারে, কোন পুরুষ পারে বলো দূর থেকে নারীকে মনে মনে ভালোবাসতে? তাই নাকি? আর নারীর কোনো মোহ নেই? তো জানো কবি, জন্ম থেকে স্পর্শ বাঁচানো সংস্কার আছে মেয়েদের। আর মেয়েরা কোন মোহে পড়ে ভালোবাসে না বলো তো? হ্যাঁ, তুমি বলো। আমরা পুরুষকে দেই বিশুদ্ধ ভালোবাসা, যা তোমরা কখনোই দিতে পারো না বলি। ও, মানে তুমি বলতে চাও পুরুষ শুধু রূপের মোহে নারীর প্রেমে পড়ে, আর নারীর মনে এতটুকু রূপের আসক্তি নেই? হ্যাঁ, আমরা রূপের মোহে পড়ি না তো কখনো, তাই আমরা ভালোবাসার কামালও নই। সখী, তাহলে তো তোমরা হেরে গেলে। কেমন করে হারলাম শুনি? মোহের রসের মাধ্যমেই তো প্রেমের সুধাসাগরের দিকে যাত্রা আমাদের। ধরো, তোমার রূপলাবণ্য দেখে আমি যে আকৃষ্ট হই, এর অনেকটা তো আমার মনের কল্পনা। প্রেম আর মোহ কি একে অপরের বিপরীত? এরা তো একসাথে জড়িয়ে আছে, যেমন আলোর সাথে ছায়া মিশে থাকে। ঠিক কবি, পূর্ণতার চেয়ে তুমি অপূর্ণতাকে বড় করে দেখছো তো নিজেই তো ভুল বোঝাচ্ছ। দেখো সখী, বলো। পূর্ণতাই বলো আর বিশুদ্ধতাই বলো, তাই দিয়ে তো কখনো সৃষ্টি হয় না। কখন কি শুনেছ খাঁটি সোনায় গহনা তৈরির কথা? মানে মানে তুমি কি বলতে চাইছো কবি? স্পষ্ট করে বলো। বিশ্বকর্মা আপনাতে আপনি পূর্ণ, তাহলে তিনি সৃষ্টি করলেন কেন? এই প্রেমের আলোকে জীবে ও জড়ের মধ্যে অনুভব করে আনন্দ পেতে। যেখানে এতটুকু অপূর্ণতা, যতটুকু অভাববোধ, তারই দ্বন্দ্বে এই নরনারীর প্রেম লীলায় একই সত্তা হবার টানে। মোহ না থাকলে এত রস, এত রূপের সমারোহ সব ব্যর্থ হয়। স্বয়ং বিধাতাও হার মেনে সৃষ্টির কাজ বন্ধ করে দিতেন। বুঝেছি কবি, বুঝেছি। দূর থেকে নদীকে দেখেও যে নদীকে না ছুঁয়ে তীরেই পড়ে থাকে, সে কখনো নদীকে পায় না। যে প্রেমের মোহের পথ ধরে আনন্দময় প্রেমময় অসীমের কাছে আসার চেষ্টা করে, সেই প্রেমের সাধনার মধ্য দিয়ে সেই অমৃতের স্বাদ পায় তো বলো? বেশ সখী, তাহলে তো তুমি হার মানলে আমার কাছে। এই হার মানার নিদর্শন স্বরূপ কাল সকালে যে ফুল ফুটবে, তাই তোমার পায়ে এনে দেব কবি, তোমার পায়ে এনে দেব।